বুধবার ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গকে জানিয়েছে যে আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ একটি সুখকর পরিস্থিতি নয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে বিচারপতি পঙ্কজ মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চটি আরও বলেছে যে ইডির মতো একটি কেন্দ্রীয় সংস্থার কার্যক্রমে ব্যাঘাত ঘটলে তাকে প্রতিকারহীন অবস্থায় ছেড়ে দেওয়া যায় না। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রতিকার চাইতে পারে না। বাংলার এই যুক্তির জবাবে বিচারপতিরা বেঞ্চের পক্ষ থেকে এই বিবৃতি দিয়েছেন। শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিনিধিত্বকারী আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ইডি কোনো আইনগত সত্তা নয়, এটি সরকারের একটি বিভাগ ছাড়া আর কিছুই নয়, এর নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। বিভিন্ন তথ্য অনুযায়ী তিনি আরও বলেন যে যদি কোনো বলবৎযোগ্য মৌলিক অধিকার না থাকে তবে অনুচ্ছেদ ৩২-এর অধীনে করা আবেদন গ্রহণযোগ্য হয় না। দিভান আরও বলেন যে যদি নির্বাহী বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ৩২ ধারা ব্যবহারের অনুমতি দেওয়া হয় তবে তা ফেডারেল কাঠামোর জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। তিনি আরও বলেন যে যদি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ৩২ নম্বর ধারা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় তবে তা সাংবিধানিক কাঠামোর নিয়ন্ত্রণ ও ভারসাম্যকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে যাবে, কারণ এর ফলে একটি বিভাগ অন্য একটি আদেশের বিরুদ্ধেই এই ধারাটি ব্যবহার করবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে বক্তব্য পেশকারী সিনিয়র আইনজীবী কপিল সিব্বালও বলেছেন যে সিবিআইকে এফআইআর দায়ের করার আহ্বান জানিয়ে ইডি রিট পিটিশন দাখিল করতে পারে না। মিডিয়ার এক সাক্ষাৎকারে কপিল সিব্বাল বলেন, ইডি সিবিআইকে তদন্ত করতে বলতে পারে না। যতক্ষণ না কোনো মূল অপরাধ সংঘটিত হচ্ছে ততক্ষণ ইডি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সিবিআইকে দিয়ে এফআইআর দায়ের করানোর মৌলিক অধিকার চেয়ে রিট পিটিশনও দাখিল করতে পারে না। জানুয়ারিতে ইডি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকে অভিযান শুরু করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংস্থার পরিচালক প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান। কেন্দ্রীয় সংস্থার মতে ব্যানার্জি অভিযানের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রবেশ করে ভৌত নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে গিয়ে তদন্তে বাধা সৃষ্টি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগগুলি অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে কেন্দ্রীয় সংস্থাটি কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাজ করছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।